মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে। ইহুদি হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীরে মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আনবো। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে, আসলেই তো তুমি পাগল। কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মদের জিম্মাদারি দাও, আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগায় দিবি। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোড়ায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মদের হাতে দিস। মায়ার নবী ডেকে বলেন, হরিণী জলদি করে যাবি, তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে। সময়ের মধ্যে যদি হাজিরা না দাও, রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলেন, না নবী, আপনার কোনো চিন্তা নাই, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা, আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী হরিণীটারে ডেকে বলল, টাইমের মধ্যে আসবি। ইহুদি হাসে, পাগল না, হরিণীরে কি কয়, তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি, হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড়, জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই
সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না। রহমতের নবী দাঁড়াই আছেন, পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। সময় যদি দেরি হয়ে যায়, মদিনার নবীর গলায় ছুরি লাগাবে বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে। মা, তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে ইহুদি? আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা, এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া। আমরাও দেখতে চাই। মা বলে চলো। এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়। এবার নবী কয়, ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে। আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই। আমি রহমাতুল লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ইহুদি চোখের পানি ছেড়ে চিল্লায় কয়, রে মুহাম্মদ, তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয়, রে মুহাম্মদ, জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো নিমক হারাম কেউ নাই, আমারে মাফ করে দাও আর আমাকে ঈমানের পোশাক পরায় দাও, জান্নাতের মেহমান বানায় দাও। আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে নাই। আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে। আজ ওই নবীর উম্মত হইছু রে যুবক, ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না। কয়দিন আর বাহাদুরি করবি? নজর করে দেখ, তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই। এই মহামারী চিত্রাং গেল, তুফান গেল কয়েকদিন আগে। এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল। বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এসে বিল্ডিং করলো, আনন্দ করবে, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পরে। মনের বড় আশা, ছেলে মেয়ে নিয়ে ঢুকবে। কিন্তু যখন রাতে তুফান শুরু হলো, বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল। ছোট একটা খাটের ভেতরে বাবা যুবক এক পাশে, স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান। রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকড় শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল। এসে লোকেরা দেখে ওই 3 জনের বুকের উপরে গাছটা চাপ দিল, জায়গায় 3 জন নাই। এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল, কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং এ উঠে আরাম করবে। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? আমি বলি না তুমি আমাদের মতো টুপিওয়ালা হুজুর হইয়া যাও, না রে বাবা। চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। ও বান্দা, তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও, আমি অন্তর বলে দোয়া করে গেলাম। কিন্তু দাবি আমার একটা, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা, ওলামায়ে আহলে হকের মা, দামি দামি আদর্শ সন্তানের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ও আম্মা জান, একটা সন্তান কি পারেন না আদর্শওয়ালা বানায় যাবেন? ডাক্তার হবে, আপনার সন্তান শিখাবেন। আপনার সন্তান ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দিরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করে নাও। বলবা হুজুর তোমাদের মতো সম্ভব না। না, আমাদের মতো হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার লাইনে তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতা কোনোদিন পড়ে নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে, এক বেলার নামাজও বান্দা বাদ দেয় না। যুবকেরা আল্লাহর মহব্বতে সত্য কথা বলো, আছে না নাই? তুমি নিজে কেন পারবা না? আমার ঘুমের সময় নিজের প্রশ্ন করো, তোমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এক বেলার নামাজ বাদ দেয় না, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বন্ধ করে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নজর করে দেখো, কৃষিকাজ করে ময়দানে, নদীর মধ্যে মাছ ধরে, এক বেলার নামাজ ছাড়ে না, ও বান্দা তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নজর করে দেখো, ব্যবসা করে কত কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলছি, দলাদলি বুঝি না রে বাবা, আল্লাহর গোলাম হও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওই স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, পেছনের গুনাহ থেকে তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহর মুহাব্বতের জন্য বান্দা তুমি যদি নিজেকে তৈরি করে নিতে পারো, আজকে যদি তওবার নিয়ত করো, জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়বা না, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, একমাত্র আমার সম্মানের মালিক আল্লাহ। ওই আল্লাহর মুহাব্বতে আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কষ্ট দিব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওই যুবকটি দুইজন যখন হাসতে হাসতে যাচ্ছে তেলের মধ্যে পড়ার জন্য, হাতে পায়ে রশি লাগায় যখন তেলের ড্যাগের মধ্যে ফেলবে, ওরা আল্লাহর নামের স্লোগান দিয়া তেলের মধ্যে চলে গেল। 2 মিনিটের মাথায় তাকায় দেখে তেলের মধ্যে কিচ্ছু নাই, খালি তেল আর ড্যাগ আছে, ওরা কই গেল খবরও নাই। বাকি রইল একটা যুবক, ও জিরে তারে বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ির মধ্যে নেওয়ার পর ওজির এই যুবকের বাড়িতে নিয়ে একটা রুমের মধ্যে সুন্দর আয়োজন করলো, থাকার খাওয়ার ব্যবস্থা করলো, আর মেয়েটাকে বলল তুই সুন্দরভাবে সজ্জিত হইয়া, তোর একটা দায়িত্ব, 1 মাসের মধ্যে এই যুবকের চরিত্রহীন বেঈমান বানাতে হবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, কষ্ট হয়। এবার ওই যুবকের সামনে যুবতী মেয়েটা যত যায়, একদিন যায় ফিরে আয়, ভয় ভিতরে কাজ করে। কারণ আল্লাহ বলেন, বান্দা তুই কি পরিমাণ চালাকি করবি, তোর চালাকির সামনে কি আল্লাহর জ্ঞান কম?
না না, 80 বছর লাগায় মুসলমানের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবি, মুসলমান 1 মিনিটের চিন্তা করলে তোর 80 বছরের সব ধ্বংস হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মেয়েটা যায় আসে কিন্তু কাছে যাইতে পারে না, ভয়। কিসের ভয় তাও জানে না। আর বাকি আছে 2-1 দিন। মেয়েটাকে বাবায় জিজ্ঞাসা করলো, কি পারলি কি পরিমাণ? বলে মোটেও না। আমি যতবার যাই যুবক চোখ বন্ধ করে শুধু জবান দিয়া আল্লাহর নামের জিকির করে, চোখ বন্ধ, আমার দিকে যেন নজরও না পড়ে, চোখ বন্ধ হয়ে আছে। এবার মেয়েটা ঘরে যায়, বলে বাবা আর একটা সপ্তাহ সময় বাড়ায় আনো। বাদশার থেকে বলে ঠিক আছে, বাড়ায় নিব, ব্যবস্থা করো। মেয়েটা এইবারও ফেল হয়ে গেল। প্রায় 1 সপ্তাহের শেষ 1 দিন বাকি। এবার মেয়েটা নিয়ত করছে যে কোনো উপায় আমি তার শরীর টাচ করব। মেয়েটা কিনারায় গিয়া ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা, আমি হাত বাড়াইতে চাই, সামনে আগায় না কেন? কেমন যেন হাত অবশ হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তোমার মধ্যে এমন কি মেডিসিন আছে বল, যেই মেডিসিনের কারণে আমি হাতটা সামনে নিতে পারি না? কি ব্যাপার? বলে, ও বোন, তুমি যদি এই মেডিসিনের খবর নিতে চাও তাহলে মেডিসিন তোমাকেও গ্রহণ করতে হবে। বলে করব, আমি করব। বলে করলে কি হবে? আমার সাথে ওয়াদা দাও, তুমি যদি আমার মেডিসিন গ্রহণ করো তো এই ঘর বাড়ি থাকা যাবে না, মা বাবা মানা যাবে না, চলে যেতে হবে। মেয়েটা কিছুক্ষণ ভাবার পরে বলল, হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম। যারে দিয়া ভূত সারাবে এরেই কি পাইল? এটাই ইসলামের নিয়ম। আবু জাহাল ইয়ামান থেকে জাদুকর আনছে ভাড়া কইরা মুহাম্মদের কোরআনের মন্ত্র বন্ধ করার জন্য। মুহাম্মদ যে কোরআনের মন্ত্র বলে আর মানুষ পাগল হয়ে যায়, এগুলো বন্ধ করতে হবে। জেমাত নামের জাদুকর নিয়ে আসছে ভাড়া করে। জেমাত নামের জাদুকর মক্কায় আসার পর বলে, কোন লোকটা এই মন্ত্রগুলো পড়ে তারে দেখতে হবে। এবার আবু জাহাল লোক পাঠায় দিল, মুহাম্মদের আসতে বলো। জামাত নামের জাদুকর রাহমাতুল লিল আলামিনকে দূরের থেকে দেখা মাত্র চেয়ার থেকে দাঁড়ায় গেল। কারণ এমন মায়ার নবী আমার, যে নবীর চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবী পাইলা, ওই নবীকে 1500 বছর পরে কত বেঈমানেরা চিনলো, নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। আর তুমি নবীর উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়া ওই নবীর চিহ্ন, নবীর আদর্শ তুমি গ্রহণ করতে পারলা না। আমার নবীর আদর্শ দেখিয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর আদর্শ দেখিয়া 1500 বছর পর ভারতের শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হাজার হাজার বিধর্মীরা মুসলমান হয়ে গেল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর আদর্শ মানতে পারো না। আবু জাহাল এবার পাগল হয়ে গেল, ব্যাপারটা কিরে জামাত? বলে, এই লোকটা তোমার খারাপ মনে হয়? আমার তো লোকটা দেখলে ভালো মনে হয়। কারণ পূর্ণিমার চাঁদের থেকেও যার চেহারা মোবারক উজ্জ্বল, যার চেহারার আলোকিতে ঘর আলো। ভাইরা আমার, এবার মেয়েটা যুবকের কাছে শিকারী হয়ে গেল। যুবক শিকারীর কাছে শিকার হয়ে গেল। যাকে বেঈমান বানাবে সে এখন ইমানের দরজায় যাচ্ছে। এই বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এক সময়, ওখানের এক কর্মচারী বাংলাদেশে কাজ করত, শুধু কোরআন শরীফ এক জায়গায় জমা করত, জ্বালায় দিবে। তো এক বন্ধুর সাথে দেখা, ডাক দিয়ে কয়, রে ভাই,
মুসলমান বন্ধু ডাক দিয়ে কয় তুমি কি করো? বলে বন্ধু তুমি জানবানি? বলে হ্যাঁ। বলে আমি কোরআন শরীফ জমা করি এক জায়গায় পুড়িয়া ফালায় দিব। এই বন্ধু তুই এমন কোরআন জ্বালানের চিন্তা করতেছ, এটি হাঁটতে জানে না, কথা বলতে জানে না। ইন্ডিয়ার মধ্যে এমন কোরআন আছে যারা হাঁটে, খায়, ঘুমায়, কথা কয়, বাথরুমেও যায়। মানে তাই নাকি? বলে হ্যাঁ। তুমি এই কোরআন বন্ধ করলে কি হবে? ওই কোরআন কেমনে বন্ধ করবা যারা হাঁটে, খায়, ঘুমায়? বলে আর দেখতে হবে তো এরা কেমন। চলো, দিল্লি শাহী জামে মসজিদের পার্শ্বে হেফজখানা আছে, ওখানে নিয়ে গেল। আর একটা হাফেজ ছাত্রকে ডাকিয়া বলে কোরআন পড়। কোরআনের তেলাওয়াত শুরু করলো। কিছুক্ষণ পড়ার পরে বলে আমি নামাজের টাইম হয়ে গেল, বাথরুমে যাও। বাথরুমে গেল, অজু করলো, নামাজ পড়লো, খানা খাইলো, আবার তেলাওয়াত। এক পর্যায়ে চোখের পানিগুলো পড়তেছে আর বলে আমার অন্তরের মধ্যে কোরআনের আওয়াজ এমন হিট করলো। এই বন্ধুরে কয় তুমি যদি বাড়ি যাও আমার বাবারে গিয়া খবর কইও, তোমার সন্তানের কোরআন জ্বালাবার জন্য চাকরি দিয়েছিলা, ওই কোরআনে তোমার সন্তানের অন্তরের কুফরি জ্বালাইয়া ইমানের বাতি জ্বালাইয়া দিয়েছে। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ভাইরা আমার, এইবার মেয়েটা যুবকেরে বলে কি মেডিসিন আছে? বলে তুমি এই মেডিসিন যদি জানতে চাও, শুনতে চাও, তো তোমাকেও আমার লাইনে আসতে হবে। বলে আসবো। বলে আমার মধ্যে যে মেডিসিন আছে এটা হলো ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এই মেডিসিন আমি পড়লে কি হবে? বলে তুমি আমার বোন হয়ে যাবা, ধর্মীয় লাইনে তুমি মুসলমান। মেয়েটা বলে হয়ে গেলাম। মেয়ে এখন রাতের বেলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যুবক বলে এখানে থাকা যাবে না, চলো আমরা আত্মগোপনে চলে যাই। এইবার মেয়েটাকে নিয়ে আল্লাহর বান্দা রওয়ানা। জঙ্গল পাহাড় পেরিয়ে পেরিয়ে রাত্রটা শেষ করিয়া এরপরে সামনে দিন পার পাহাড়ে আশ্রয় নিল। আবার যখন রাত শেষ হয়ে গেল এরপরে অনেক দূরে চলে গেল। রাত অন্ধকার রাত পেরিয়ে এরপরে নিরাপদ জায়গায় গিয়া রাস্তায় হাঁটতেছে মেয়ে আর ছেলে, যুবক। কিন্তু এখনো তো তাদের সাথে কোনো ধর্মীয় কোনো সম্পর্ক ইমানের সূত্রে এখনো হয় নাই। শুধু এতটুকু দুজন ইমানদার ভাই বোন এতটুকুই আছে, অন্য কোনো সূত্র নাই। কিন্তু দুজন তো ইসলামের শরীয়তে একজন আর একজন আর বেগানা। যার সাথে বিয়া হালাল তাকে বিয়ার আগে দেখা দেওয়া হারাম। আল্লাহর বান্দা এখন ভয় পাইতেছে আবার কোন মুসলমান না জানি ধরে আমাদেরকে সন্দেহ করে। কিন্তু হঠাৎ করে তাকায় দেখে এই যুবক রাস্তার সামন দিক থেকে একটা বাহনে করে দুইটা যুবক সন্তান আগাচ্ছে, ঘোড়ার পিঠে আসতেছে, খুব শান শওকাত। ওই যুবক বলে আমরা ভয় পেয়ে একটু গোপন হতে চাইলাম। ওরা ঘোড়ার পিঠে দাও আরোহণ আরোহিত অবস্থায় বলল না না, তোমরা কোনো ভয় পাইবা না, আমরা তোমাদের আপন হয়ে আসতেছি তোমাদের উপকার করার জন্য। এবার দুজন দাঁড়ায় গেল। এবার কাছে আইসা দুই যুবক ঘোড়ার পিঠ থেকে নেমে গেল। নামার পরে এইবার বলে ভাই আমাদের চিনুনি? ছোট ভাই বলে না চিনি না। গলা জড়ায় কান্না করে আর বলে রে ভাই আমরা সেই তেলে পোড়া দুই ভাই যে আমাদের তেলের মধ্যে ফেলেছিল। আমরা আল্লাহর জান্নাতের বাগানে ছিলাম, আল্লাহ পাঠাইছে তোমার সাথে এই মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা দুই ভাই সাক্ষী হয়ে বিয়ার ব্যবস্থা করে দিলাম, আবার বিদায় নিলাম, দেখা হবে জান্নাতের ময়দানে। ইয়া এলাহি
तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাই, বিদায় বেলা পায়ে হাত রেখে অনুরোধ করে যাই রে যুবক, জীবনভর বয়ান শুনলা, নামাজ যদি না পড়ো কি লাভ হবে? অনুরোধ করে বলি আজকে থেকে তওবা করো, হে আল্লাহ ওই যুবকের মতো ঈমানওয়ালা বানায় দাও। ওরে বাবা, তুমি টুপি পরলে, নামাজ পড়লে তোমার ব্যবসা বন্ধ হবে না, লেখাপড়া বন্ধ হবে না, তোমার চাকরিও ছুটে যাবে না। কারণ বহু চাকরিজীবী তাকায় দেখো, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? কোটি টাকার ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না, জীবনে মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, জীবনে কোনোদিন নবীর সুন্নতের বিপরীত চলবো না, সহিভাবে কোরআন তেলাওয়াত শিখবো, 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করব, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি না থাকে, যদি আল্লাহর মহাব্বত অন্তরে থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আল্লাহকে বেজার করব না, নবীকে বেজার করব না, আলেম ওলামাদের বিরুদ্ধে যাব না, মা বাবাকে কষ্ট দিব না। এরে নবীর উম্মতের দল, 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করবা। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, সকলের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবকদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, দুনিয়ার জীবন শান্তির জীবন বানায় দেন, নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আমাদের দিলে দিলে মোহাব্বত বাড়ায়া দেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি আল্লাহ মুমিনদেরকে অবশ্যই পরীক্ষা করবই করব। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে আমি ছেলে দিয়ে নিয়ে যাব, ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, একটা পুঁজি লাগবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীর জন্যই হলো একমাত্র সুসংবাদ। ধৈর্য ধারণ না করলে বান্দা এ পরীক্ষায় পাশ করা যাবে না। আপনারে পায়ে ধরে বুঝাইতেছি, নামাজ পড়েন, গুনাহ ছাড়েন, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, কিয়ামত সত্য। এরপর কোরআনের আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না, অপচেষ্টা করেছিল বহু বেঈমান। বরং আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়ে বহু বেঈমান কালেমা পড়েছে। তাহলে একটা কথাও মিথ্যা নাই। কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, একটা বয়ানও মিথ্যা না। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও কোরআনে বলা আছে, তাও মিথ্যা না।
গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালা জান্নাতে যাবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, সব বলে দেওয়া আছে। এরপরও আপনারা তাবলিগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, বক্তাগণের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, কোরআন সত্য, আলেমদের বয়ান সত্য, এরপরেও আপনারা মানেন না কেন? কারণ কি? অথচ কেউ যদি কোটি টাকা সামনে দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, আমি জবাব দেওয়ার আগে আপনার অন্তর কি বলে? আমি টাকার লোভে দাড়ি কাটবো? আপনার ঈমান কি বলে? আপনার অন্তর কি বলে? আমি টাকার লোভে টুপি ফেলে দিব? তাহলে আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আপনিও যে আল্লাহ মানেন, আমিও সে আল্লাহ মানি। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, নাকি আলাদা? আমার কোরআন আপনার কোরআন, আমার কাবা আপনার কাবা ভিন্ন? সব এক। আপনিও আমিও একই দেশি মানুষ। আপনিও কোরআন বুঝেন মানেন, আমিও কোরআনের অনুসরণ করি, আমিও নবীর উম্মত, আপনিও নবীর উম্মত। তাহলে সব কিছু ঠিক সত্য হওয়ার পরেও আপনাকে পায়ে ধরে বলতেছি, আপনি নামাজ পড়েন, আপনি পড়তে চান না, টুপি মাথায় দিতে চান না, আর আমি নামাজ ছাড়তে চাই না, টুপি ছাড়তে চাই না। ব্যাপারটা কি? বরং এই টুপির কারণে, নামাজ পড়ার কারণে, লম্বা জামা পরার কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে, তাবলিগ করার কারণে, দেওবন্দি হওয়ার কারণে কত গালি, কত বাজে কথা। এরপরও দাড়ি ফালাই না, টুপি ফালাই না। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া কি পরিমাণ কষ্ট, বুঝানোর ভাষা নাই। এরপরও নামাজ ছাড়ি না, আর আপনি পড়তেই চান না। কারণ কি? আবার বলেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, বয়ান সত্য, এরপরও মানেন না। কারণটা কি? একমাত্র কারণ জাহান্নামের ভয় অন্তরে নাই। আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় অন্তরের মধ্যে নাই। যদি থাকতো তাহলে আপনি দুনিয়ার সব উল্টায়া গেল, আল্লাহর বিরুদ্ধে যাইতে পারতেন না। দেখেন, কথার কথা, আমরা ওই রকম যারা মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, কোটি টাকার মালিকও না, বিল্ডিংও নাই, আর বাহাদুরিও নাই, বিশাল টাকার চাকরি করে তাও না, মোটামুটি মসজিদে আছে, মাদ্রাসায় আছে, হালকা বেতনে জীবন যাপন করে, ওই রকম আরামেও নাই, মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ, স্বাচ্ছন্দ্যের জীবনও না। এত কষ্ট, এরপরে মানুষের কত গালি। ইমামতি করলে তো উপায় নাই, যার নাই কোনো গতি সে করে ইমামতি। রিক্সার ড্রাইভার পর্যন্ত ইমাম সাহেবের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, আর উপরে যারা আছে এরা তো করেই। মসজিদে ময়লা কেন? এই জন্য ধমক দেয় খাদেম রে, মুয়াজ্জিন রে। কেন? মসজিদ কি মুয়াজ্জিনের নামে রেজিস্ট্রি করা? তা তুমি ধমক দেওয়ার কে? মসজিদ তো আল্লাহর ঘর। ওই মুয়াজ্জিন যেমন, খাদেম যেমন পরিষ্কার করার দায়িত্ব, তোমারও তেমন পরিষ্কার করার দায়িত্ব। তুমি ধমক দিয়ে জীবনে যা আমল করছো সওয়াব সব বরবাদ হয়ে গেল। কারণ বেয়াদবি সব জায়গায় করা যায় না, জায়গা মতো বেয়াদবি একবার করলে জীবনের সব বরবাদ হয়ে যায়। তাহলে এত এই অল্প জিন্দিগির মধ্যে কোটি টাকার বাহাদুরিও নাই। তাহলে আমি টুপি ফালাই না, শুধু এমন না, যদি কেউ আইসা আল্লাহর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, দ্বীনের বিরুদ্ধে বলে, শুধু বলে না, দ্বীনের লাইনে চলে না, তার সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি না। একটা যুবক ছেলে একজন নেতার পিছনে ঘুরে জীবন দেয়, দেয় না? কেন? জানে এই নেতায় আমার টাকা দেয়, পেট চালায়, সংসার চালায়। একটা লোক রিক্সার ড্রাইভার, রিক্সাটারে নিজের গায়ের গামছা দিয়ে মুছে, পাও লাগায় না। কেন? এই রিক্সার দ্বারা তার রিজিক হয়। এমনকি রিক্সা তার রক্ষা করতে গিয়ে জীবন দেওয়া লাগলে দিয়ে দেয়।
এরকম প্রত্যেকটা মানুষ একটা যুবক যুবতীর জন্য জীবন দেয়, কি শুধু দিলের ভালোবাসা, আর কিছু না। মা বুঝায়, বাবায় বুঝায়, তোর জন্য ভালো মেয়ে এনে দিব, কোটিপতি, কাজ হবে না, ফকিন্নি নিয়ে থাকবো, তোমার বয়ান হবে না। কারণ কি? দিলের মধ্যে মোহাব্বত। তাহলে যার অন্তরে আমাদেরকে যদি বলেন টুপি ফালায় দেন, গলার উপরে ছুরি দিয়া যদি মারেন, জীবন অনায়াসে জীবন দিব, কিন্তু রসুলের সুন্নাত ছাড়ব না। কেন? শুধু দ্বীনের মোহাব্বত, রসুলের মোহাব্বত, আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস। আর আপনারা যারা বলেন মানি, মূলত আপনাদের অন্তরে আখিরাতের উপরে কোনো পরিপূর্ণ বিশ্বাস এখনো জন্ম নেয়নি। যদি নিত তাহলে নিজের টুপি মাথায় দিতেন, আর এক টুপিওয়ালারে গালি দিতেন না। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো, হিসাব দেওয়ার ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, 10 বছর দায়িত্ব পালন করার পরে, ইন্তেকালের আবার 10 বছর পরে স্বপ্ন যোগে জিজ্ঞাসা করা হলো কবরের কি হালাত? বলে এখনো হালাত শুরু হয় নাই। কেন? বলে 10 বছর যে দেশ পরিচালনা করেছি তার হিসাব শেষ করলাম। এই হলো তাদের হালাত। আমাদের অন্তরে আল্লাহর প্রতি, জাহান্নামের প্রতি ভয় নাই, যে আমার মৃত্যু হবে, হিসাব দিতে হবে, আর মরণটা এখনো হতে পারে। এখানে আপনারা বসছেন, ঘর পর্যন্ত যাওয়ারও গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندگاہ نباشی شاید کہ نگاہ کندگاہ نباشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو রিবাব দাও, ভলিউম দাও। দোহার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 28 ডিসেম্বর 2019
মহতী এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़ी कौसर, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচায় রাখবেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন অতঃপর নিশ্চয়ই তার ঠিকানা হবে শান্তির জায়গা, জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু উম্মতি আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং হাসরের দিন যার যার দায়িত্বের হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা দিনকে ইঙ্গিত করে গোটা দুনিয়ার মানুষকে সতর্ক বাণী পৌঁছায় দিলেন, সাথে সাথে আশার বাণীও দিলেন। বিশেষ দিনটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন কোনো নির্দিষ্ট নাই,
অবশ্য দিন নির্দিষ্ট, তারিখও নির্দিষ্ট, কোনো মানুষকে জানার সুযোগ আল্লাহ দেন নাই। জিব্রাইল আমিন রসুলকে জিজ্ঞেস করেছিলেন, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বলছিলেন যে প্রশ্নকারীর থেকে জবাব দেনেওয়ালা বেশি জানে না। মাল মাসউলু আনহা মিনাস সাইল, অর্থাৎ জিব্রাইল আমিন আবার জিজ্ঞেস করলেন, তো কিয়ামত কবে হবে যেহেতু আপনি জানেন না, কিয়ামতের নিদর্শন কি বলুন। নবীজি নিদর্শন বলেছিলেন। তো কিয়ামত হবে এটা ঈমানদারের বিশ্বাস, এটাই বাস্তব। তবে কবে হবে এটা কোনো বান্দাকে আল্লাহ জানার সুযোগ দেননি, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে কিছু পদ্ধতি বা চিহ্ন আলামত রসুল বলে গেছেন যে এই চিহ্ন দেখলে মনে করবা যে কিয়ামত খুব নিকটবর্তী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে কিয়ামতের আলামত সম্পর্কে রসুল বলেন, এবং হাদিসে জিব্রাইলের মধ্যেও নবীজি বলছেন যে এমন একটা সময় আসবে যে গোলাম মালিকের ভূমিকা পালন করবে, মালিক গোলামের মতো থাকবে, শিক্ষিত অশিক্ষিতের মান সমান হয়ে যাবে, দরিদ্র মানুষগুলো অট্টালিকা তৈরি করবে। এরপরে আবু হুরায়রা বলেন, ইজাত তুখিজাল ফাইউ দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন মান আতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু। অনেক আলামত বলেছেন ইলা আখিরিল হাদিস। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে উম্মতেরা ইমানদার দাবি করার পরেও বেঈমান হয়ে যাবে। দাবি করবে ইমানদার, কিন্তু ইমান থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ওই সময় কি মুসলমান কম থাকবে, বেদিন বেঈমান বেশি থাকবে? নবীজি বললেন, না, মুসলমানের সংখ্যা তুলনামূলক বেশি থাকবে, মসজিদও বেশি থাকবে। মসজিদ সুন্দর হবে, মানুষের অন্তর সুন্দর হবে না। এখন মসজিদ বাড়তেছে না, টাইলস, মোজাইক, এসি লাগানো, কিন্তু মুসল্লিদের অন্তরের হালাত বড় করুণ। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দাড়ি কাটে, নামাজ পড়ে বেপর্দায় চলে, নামাজ পড়ে কোরআন হাদিস তথা কোরআনওয়ালা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? অযোগ্য ব্যক্তি যোগ্যতার চেয়ার নিয়ে টানাটানি করবে। একজন ইঞ্জিনিয়ার বিল্ডিং কেমনে সুন্দরভাবে উঠানো যায় ভালো জানেন, আর একজন ইঞ্জিনিয়ার না, সে ভালো জানবেন না। ইমামতি কেমনে করতে হবে, বয়ান কেমনে করতে হবে, এইটা আবার ইমাম সাহেব ভালো জানেন, আলেম ভালো জানেন, অন্যে জানবে না। কিন্তু এখন এটা উল্টা দিকে চলতেছে। শিয়ালের হাতে মুরগি আমানত জামত দেওয়া রাখা যেমন বোকামি, একটা নির্বোধ বেনামাজি সুদখোর কোরআন হাদিস কিচ্ছু জানে না, একেও ধর্মের চাবি হাতে দিয়া রাখাও বোকামি। এই জন্য আল্লাহ বলেন, সাবধান হে মানুষ, আমার দরবারে দাঁড়িয়ে কিন্তু একদিন হিসাব দিতে হবে। এই হিসাবের ভয় অন্তরে জমা করে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, তার ঠিকানা শান্তির জায়গা জান্নাত। কিছু কিছু বেঈমান তো আছে কিয়ামত বিশ্বাসই করে না, কিয়ামত বিশ্বাসই করে না। কিসের কিয়ামত? মানুষ মরে গেলে মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা আবার কিভাবে উঠবে? তো ওলামায়ে কেরাম বলেন,
আরবি মাসের 1 তারিখ তুমি আকাশের দিকে তাকায় দেখো, চিকন, চোখের নজরে পড়ে না একটি চাঁদ। এই বিশাল একটা চাঁদ, এই চাঁদটা চিকন থেকে যৌবন পেয়ে পেয়ে আস্তে আস্তে 14 তারিখে পুরা ভরপুর যৌবন লাভ করে। আবার এর মধ্যে যৌবনের ভাটা এসে যায় 14 তারিখের পরে, আলো কমে যায়, যৌবনও কমে যায়, আবার আগের মতো চিকন হয়ে যায়, এক পর্যায়ে নাই। আবার আরবি মাসের 1 তারিখ আবার হাজির। এইভাবে প্রতিটি মাস, বছর ঘুরে ঘুরে আসতেছে। তো এত বিশাল একটা চাঁদ, এই চাঁদের যদি আল্লাহ নাইয়ের থেকে আবার অস্তিত্ব দিয়া, চিকন থেকে যৌবন দিয়া, আবার যৌবন দূর করে ভাটা লাগাইয়া নিশ্চিহ্ন করে আবার অবিকল চাঁদ আল্লাহ উঠায়া দেখাইতে পারেন, তাহলে মানুষকে আল্লাহ পাক নাইয়ের থেকে 1 ফোঁটা নাপাক পানি, সেখান থেকে অস্তিত্ব দিয়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠায়া যৌবন দিয়ে বড় করে 40-এর পরে যৌবন আবার ভাটা লাগায়া কবরে নিয়ে নিশ্চিহ্ন করে আল্লাহ আবার অবিকল ভাবে উঠাইতে কেন পারবেন না? যেই আল্লাহ পারে না ওই আল্লাহ আমরা মানি না, আমরা এমন আল্লাহকে মানি যে আল্লাহ পারবেন। আপনার স্ত্রী অথবা আপনার মা, আপনার বোনের কানের অলংকার ভেঙে গেছে, স্বর্ণের অলংকার। এই স্বর্ণের অলংকারটা আপনি এখন স্বর্ণকারের দোকানে চলে গেলেন, ঠিক করে নিয়ে আসবেন। গিয়া বললেন, এই কানের অলংকারটা ভেঙ্গে নতুন করে আবার একটা অবিকল ডিজাইনের অলংকার বানায় দাও। স্বর্ণকার আপনার চোখের সামনে অলংকারটা আগুনে পুড়িয়া পানি বানায়া আপনার সামনে ফুল পানি হয়ে গেছে, অস্তিত্ব নাই। আবার ওই অংশ দিয়েই অবিকল কানের অলংকার বানাতে পারে কি পারে না? এই জ্ঞান স্বর্ণকারের মাথায় কে দিলেন? সে আল্লাহ কেন পারবেন না? হ্যাঁ, আপনি ভাবতেছেন এত বিশাল মানুষ, এগুলো কেমনে পারবে? কোটি কোটি সহস্র কোটি মানুষ, এগুলো আল্লাহর কাছে একটা প্লেটে পিপিলিকা রাখলে যেমন এরকম। আপনার সামনে একটা প্লেটের মধ্যে যদি 5 লাখ পিপিলিকা রেখে চেপে দেওয়া হয়, যে একটা পিপিলিকা বের হলে মেরে ফেলবা, একটা প্লেটে 10 লাখ পিপিলিকা থাকলে আপনার কন্ট্রোল করা কি কঠিন না সহজ? হ্যাঁ, প্লেটের সামনে আপনার পিপিলিকা বের হতে পারবে না, বাইর হইলেই মাইর। তাহলে একটা প্লেটের মধ্যে যদি পিপিলিকা থাকে, ছড়ায় ছিটায় দূরে নাই, এক জায়গায় নজরে, কন্ট্রোল করা কি কঠিন না সহজ? তাহলে সারা দুনিয়াটা আল্লাহর কাছে একটা পানদানের মতো, একটা পানদানের মতো, আল্লাহর কাছে কিছুই না। আর মানুষ পুড়িয়া ফেলা, পচে যাক, গলে যাক, সাগরে মরুক, ওর মধ্যে একটা অংশ আছে শরীরের, এটা কোনো কিছুতেই গলবে না। এই যে মেরুদণ্ড আছে পিঠের মধ্যে, গোড়ায় একেবারে নিচে একটা ছোট্ট অংশ আছে, মার্বেলের মতো, আরো ছোট, এটা পানিতেও গলবে না, আগুনেও জ্বলবে না। এর থেকেই মানুষ তৈরি হবে হাসরের ময়দানে। তো কিয়ামত হবে। এখন কেন হবে? কিয়ামতের দরকার কি? বলে ইনসাফের বিচার করার জন্য। কেন দুনিয়ার? বলে দুনিয়াওয়ালারা ইনসাফের বিচার পূর্ণাঙ্গ করতে অক্ষম। যেমন আপনাদের এলাকার থেকে এক সন্ত্রাসী ধরে নিল প্রশাসন, মার্ডারের আসামি, আদালতে হাজির করা হলো, আদালত তাকে রায় দিল
মহামান্য আদালত বললেন, বিচারপতি বললেন, একে হত্যা করো, হত্যার বদলে হত্যা। সে একজনকে হত্যা করেছে, তাকেও হত্যা করে দাও। কিছুদিন পর আরো একজন আসামি ধরা পড়ল, সে একজনকে হত্যা করেনি, 5টা মার্ডার করেছে। তাকেও ধরে আদালতে নেওয়ার পরে রায় দিল, তাকেও হত্যা করে দাও। আগের আসামিকে হত্যা করলো কয়জনের বদলে? আর এখন যে কে হত্যার আদেশ দিল কয়জনের বদলে? 5 জন। তো আগের তুলনায় যদি তাকে হত্যা করা হয়, নিয়মে বিচার কয়জনারটা হইল? বাকি রইল কত? এই 4 হত্যার বিচার পৃথিবীর কোনো আদালত করতে পারবে না। এজন্য আর একটা ইনসাফের আদালত দরকার, এর নাম কিয়ামতের আদালত। ওই আদালতের বিচারপতি হবেন আল্লাহ, আর বিচারালয় হবে সিরিয়ার জমিন, আর মাঠ হবে এই জমিন। কিয়ামতের মাঠ হবে এই জমিন। এখন উঁচু নিচু আছে, পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না। ইসরাফিলের সিংহার ফুৎকারে সব সমান হয়ে যাবে। অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, সব সমান হয়ে যাবে। কিয়ামতের হুঙ্কার বড় মারাত্মক। তো কিয়ামত হবে, এটাই ইমানদারের বিশ্বাস। যারা বিশ্বাস করে না তারা ইমানদার হইয়াও বেঈমান। এরা চাপার জোরে ইমানদার, হাকিকতে এরা বেঈমান। অবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনের পরিচয় একটা হলো যে কিয়ামত হবে, এর উপরে বিশ্বাস রাখা। আর ওদিনের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আদালত হবে খুব মারাত্মক, কোনো সুপারিশের কায়দা নেই। বিচারপতি আল্লাহ কেমন হবেন? দুনিয়ার বিচারকরা নতুনভাবে চেয়ারে বসলে একটা ভাষণ দেয় যে আমার অবস্থা কেমন হবে, আমি যে বসলাম আমি কিভাবে পরিচালনা করব বিচারালয়। আল্লাহ বিচারপতি বিচারালয়ে বসে একটা ভাষণ দিবেন, খুব গরম ভাষণ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর এই ভাষণটা দেওয়া মাত্র হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, বিজ্ঞানীদের ভাষায় বলা, যদিও হিসাবে ভুল। এই সূর্যের একটা মুখ জমিনে দেওয়া, আবার এই তাপমাত্রা কমানোর জন্য ফেরেশতারা পানি দিচ্ছে, ঠান্ডা পানি। এরপরে যে তাপ আছে এটাও ডাইরেক্ট জমিনে আসে না, ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, কোটি কোটি ছিদ্র ওই আবরণটার মধ্যে। সূর্যের তাপমাত্রা ওই গ্যাসের আবরণ কন্ট্রোল করে, কন্ট্রোল করার পরে বাকি তাপ জমিনে দেয়। এই তাপটাও বান্দা সহ্য করতে পারবে না। মাথার চামড়া পাতলা, আল্লাহ চুল দিয়া ব্যবস্থা করলেন তাপ কমানোর জন্য। জঙ্গলের পশুরা কি পোশাক পরবে? আল্লাহ পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন, যে সূর্যের তাপে ওদের তো আর আলাদা পোশাক নাই, জন্মগত পোশাক দিয়ে দিলেন যাতে কষ্ট না পায়। এই সূর্যের গরম আমরা সহ্য করতে পারি না, ঘাম, পাখার বাতাসেও ঠান্ডা হয় না। আর কিয়ামতের দিনে সূর্য মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবেন তোর 12টা মুখ জমিনের দিকে ফিরায় যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের সমস্ত তাপে জমিন তামা হয়ে যাবে। গুনাহগারদের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পেটের নাড়িবুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের হুঙ্কার, চিৎকার করে বলবে আল্লাহ গুনাহগারগুলো আমার মধ্যে দাও। এই সব কথা কোরআন হাদিসে আছে না নাই?
যারা ইমানদার আপনারা বিশ্বাস করেন তো, নাকি সন্দেহ আছে? তো বিশ্বাস যদি করেন তাহলে ওই জাহান্নামের আগুন কি মনে করেন সহ্য করা যাবে? সূর্যের গরম সওয়া যাবে? তাহলে সহ্য করতে না পারলে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारात खौफे हक दर दिल मदाम जन्नातुल मावा देहद उरा मकाम जुज़बा हक चीज़ मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। ওই গুনাহ থেকে বাঁচার জন্য অন্তরে যেই মেডিসিন লাগবে তার নাম হলো খৌফ, ভয়, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়। এই ভয়টা যার অন্তরে ঢুকবে ওই বান্দা কখনোই গলায় ছুরি আসলেও গুনাহ করবে না। কারো কাছে যদি টাকাওয়ালার কাছে, আপনাদের এলাকার ধনী মানুষের কাছে, যেই ধনী মানুষ বেপরোয়া চলে, কোনো টেনশন নাই, হঠাৎ নোটিশ আসলো দুদক থেকে যে 1 সপ্তাহের মধ্যে তোমার দুদকের অফিসে দেখা করো, তোমার জীবনের সম্পদের হিসাব দিতে হবে। ওই লোকটা যথেষ্ট সলিড থাকলেও হিসাবের প্যাচে না জানি বিপাকে পড়ে যায়, এই ভয়ে খানা ঘুম সব বন্ধ হয়ে যাবে। তাহলে দুনিয়ার অবস্থা যদি এমন হয়, আল্লাহর আদালতের হালাত কেমন হবে? এটা যার অন্তরে আসবে সে গলায় ছুরি আসলেও গুনাহ করবে না।